এসআইআর শুরু হতেই সীমান্তে বাংলাদেশিদের ঢল। তবে এবার বাংলাদেশ থেকে নয়, ভারত থেকে বাংলাদেশিরা দেশে ফেরার চেষ্টায় সীমান্তে ভিড় জমাচ্ছেন। শুক্রবার 31 অক্টোবর রাতে স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে আটক করা হয় 45 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে, যারা কয়েক বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। পরবর্তীতে তারা ভারতেই থেকে গিয়েছিল। এসআইআর চালু হতেই তারা আবার দেশে ফেরার জন্য অবৈধভাবে সীমান্ত পার করার চেষ্টা চালাচ্ছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা চালায় এই বাংলাদেশিরা। শিশু, মহিলা সহ মোট 45 জন বাংলাদেশিকে আটক করে 143 নম্বর ব্যাটালিয়নের হাকিমপুর সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তারা সেখানে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদের পর তাদের কাছে কোনো বৈধ প্রমাণ না মেলায় ধৃতদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেন কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। স্বরূপনগর থানার পুলিশের তরফে বসিরহাট মহকুমা আদালতে পাঠালে বিচারক 14 দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দেন ধৃত বাংলাদেশি নাগরিকদের। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, যশোর জেলায় বলে জানা গিয়েছে। এসআইআর শুরু হতেই সীমান্তে বাংলাদেশিদের ঢল। তবে এবার বাংলাদেশ থেকে নয়, ভারত থেকে বাংলাদেশিরা দেশে ফেরার চেষ্টায় সীমান্তে ভিড় জমাচ্ছেন। শুক্রবার 31 অক্টোবর রাতে স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে আটক করা হয় 45 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে, যারা কয়েক বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। পরবর্তীতে তারা ভারতেই থেকে গিয়েছিল। এসআইআর চালু হতে তারা আবার নিজের দেশে ফেরার জন্য অবৈধভাবে সীমান্ত পার করার চেষ্টা চালাচ্ছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কলকাতার কাছাকাছি এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই বাংলাদেশিদের ধরার অভিযান চালায়। তাতেই 45 জনকে আটক করা হয়েছে। এই নিয়ে আমার কলিগ তপন একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। যে স্বরূপনগরে নতুন করে আরো 38 জন বাংলাদেশি যারা ভারত থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল, এবং গত রাতে অর্থাৎ রবিবার রাতে তারা কিন্তু স্বরূপনগর সীমান্তের এই হাকিমপুর এলাকাতেই বিএসএফ এর যে 143 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা আছে তাদের হাতে ইতিমধ্যেই আটক হয়েছেন, এবং তাদেরকে বিএসএফ এর তরফ থেকে তুলে দেওয়া হয়েছে স্বরূপনগর থানার পুলিশের হাতে, এবং তাদের পুলিশের তরফ থেকে যে বসিরহাট মহকুমা আদালতে পাঠানোর যে ব্যবস্থা সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তবে এই যে বিষয়টি অর্থাৎ স্বরূপনগর সীমান্ত বা উত্তর 24 পরগনার যে বিভিন্ন সীমান্ত এলাকা আছে ভারত বাংলাদেশের মধ্যে, সেই সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের ঘটনা এটা কিন্তু নতুন কোনো ঘটনা নয়। বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে বসিরহাট মহকুমা, উত্তর 24 পরগনার বনগাঁ মহকুমা, এই সমস্ত মহকুমার যে সীমান্ত এলাকা আছে সেই সীমান্ত এলাকা ব্যবহার করে কিন্তু বাংলাদেশিরা বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে। তবে সাম্প্রতিক যে পরিস্থিতি সেটা কিন্তু ঠিক উল্টো, অর্থাৎ বলা যায় যে এসআইআর এর ভয়ে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার ঢল নেমেছে সীমান্ত এলাকায়। এবং আমরা গত কয়েকদিন ধরে স্বরূপনগর সীমান্ত এলাকায় জানতে পারছিলাম যে বেশ কিছু মানুষ তারা সকালের দিকে বা ভোরের দিকে স্বরূপনগর সীমান্ত বেরোচ্ছে, সীমান্তে এসে জমা হচ্ছে, এবং রাতের দিকে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে। তবে এটা আমরা অসমর্থিত সূত্র মারফত জানতে পারছিলাম যে এই পুশব্যাকের ঘটনাটা ঘটছিল স্বরূপনগরের সীমান্তের বিভিন্ন এলাকায়। এসআইআর শুরু হতেই কিন্তু আমরা দেখতে পেলাম যে গত 3 দিনে প্রায় 104 জন বাংলাদেশি নাগরিক তারা স্বরূপনগর সীমান্তে ইতিমধ্যেই ধরা পড়েছে। তবে এই যে স্বরূপনগর সীমান্তে বাংলাদেশিরা যারা ধরা পড়ছে তাদের কিন্তু একটা কমিউনিটি আছে, অর্থাৎ তারা প্রত্যেকেই বলা যায় যে মুসলিম কমিউনিটির মানুষ। তবে হিন্দু কমিউনিটির মানুষ যারা, তারাও তো বাংলাদেশ থেকে ভারতে এসেছিল, তারা কিন্তু এখনো পর্যন্ত সেভাবে ফিরে যাচ্ছেন না বলে আমাদের কাছে খবর। এবং আমরা যেটা দেখছি যে এই স্বরূপনগর সীমান্তের যে হাকিমপুর, তারালি,
আমুদিয়া, এই যে সীমান্তগুলি আছে সেই সীমান্ত এলাকায় কিন্তু এই বাংলাদেশিরা ধরা পড়ছে। এবং এই যারা ধরা পড়ছে তাদের কাছে কিন্তু বড় বড় জিনিসপত্র বা বড় বড় মোট যেগুলোকে আমরা বলি যে মাথায় করে তারা নিয়ে আসছে বা গাড়িতে করে নিয়ে এসে তারা সীমান্ত এলাকায় ভিড় জমাচ্ছে। এবং তাদের উদ্দেশ্য একটাই যে তারা ভারত থেকে পাকাপাকি ভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে এই যে মানুষগুলো তারা কিন্তু শ্রমিক শ্রেণীর মানুষ। তার কারণ এই মানুষগুলো যতটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি বা তাদের সঙ্গে কথা বলে জানতে পারছি যে তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল দালালের হাত ধরে, এবং তারপর ভারতের জনমানুষে মিশে গিয়ে বিভিন্ন এলাকায় শ্রমিক শ্রেণীর মুটে মজদুরের কাজ করত। এবং পরবর্তীকালে যখন এসআইআর ঘোষণা হয়েছে তখন তারা ভয়ে আতঙ্কে তারা দেশ ছেড়ে অর্থাৎ ভারত ছেড়ে বাংলাদেশে ফিরে যাওয়া বা তাদের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং সে কারণেই এই স্বরূপনগর সীমান্তে এসআইআর শুরু হওয়ার পর থেকে এত সংখ্যক অর্থাৎ প্রায় 3 দিনে 104 জনের মতো বাংলাদেশি কিন্তু ইতিমধ্যে ধরা পড়েছে। আমরা যেটা জানতে পারছি যে এই সীমান্ত এলাকায় যদি আমরা একটু পিছিয়ে যাই, সেটি হচ্ছে 2011 সাল, 11 সালের বিসর্জনের দিন। যে বিসর্জনের দিন টাকিতে যে ভারত বাংলাদেশের সীমান্তে যে দুই বাংলার মিলন হতো, এটা আমরা বহু বছর ধরে দেখে এসেছি। এবং 2011 সালে যখন দেখা গেল যে প্রায় এক দিনে অর্থাৎ বিসর্জনের দিনকে ব্যবহার করে বাংলাদেশ থেকে লক্ষাধিক মানুষ তারা ভারতে অনুপ্রবেশ করে। এবং সীমান্তে কর্তব্যরত যে বিএসএফ জওয়ানরা, পাশাপাশি লোকাল যে পুলিশ প্রশাসন, তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিন দেখেছিল। তার কারণ তাদের কাছে কোনো নির্দেশ ছিল না যে এই বাংলাদেশিদের আটকানোর। এবং তারা বড় বড় যে জাহাজ বলতে যে ফেরিগুলো ব্যবহার করা হয় বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় যে ফেরিগুলো ব্যবহার করা হয়, সেই ফেরিতে করে কিন্তু টাকির ইছামতির টাকির পাড়ে এসে সেই ফেরিগুলো ভেড়ে, এবং সেখান থেকে এক একটি ফেরি থেকে প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষ ভারতবর্ষে অনুপ্রবেশ করে। এবং সেই অনুপ্রবেশের পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে প্রায় প্রত্যেক দিন অর্থাৎ ওই সময়ে 2011 সালের বিসর্জনের পরবর্তী সময়ে প্রত্যেক দিন স্বরূপনগর, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, হেমনগর প্রভৃতি এলাকায় কিন্তু শয়ে শয়ে বাংলাদেশি ধরা পড়তো। এবং তারা কিন্তু সবাই এসে ভারতের জনমানসে মিশে যেত। এই যে ঘটনা, এটা তার পরবর্তীকালে সংখ্যাটা কমলেও এই যে অনুপ্রবেশের সমস্যা সেটা কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল। তার কারণ ভারতের সীমান্ত এবং বাংলাদেশের সীমান্তে বেশ কিছু দালাল যারা এই কাজ করে থাকে, অর্থাৎ মানুষ পাচারের কাজে তারা যুক্ত এবং মোটা টাকার বিনিময়ে তারা মানুষ পাচারের সঙ্গে যুক্ত। এবং বাংলাদেশ থেকে বিশেষ করে যারা গরিব শ্রেণীর মানুষ তারা অনুপ্রবেশ করতো টাকার বিনিময়ে, দালালের হাত ধরে তারা ভারতে কাজের খোঁজে আসতো। এবং তারা কাজের বিভিন্ন মুটে মজদুরের কাজ করে তারা এই দেশেই থেকে যেত, ফেরার চেষ্টা করতো না। তবে নতুন করে যখন এসআইআর শুরু হয়েছে তখন কিন্তু তারা ফিরতে শুরু করেছে। এই যে কয়েক বছর ধরে ভারতে তারা রয়ে গিয়েছে, সেটা শুধু পশ্চিমবঙ্গেই নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু তারা রয়ে গেছে। এবং বিভিন্ন রাজ্যে যখন এই ধরপাকড় শুরু হয়েছে তখন তারা এসে পশ্চিমবঙ্গে ছিল, এবং এসআইআর শুরু হতেই যখন তাদের বৈধ প্রমাণপত্রের একটা ক্রাইসিস দেখা দিয়েছে বা আতঙ্ক দেখা দিয়েছে, সে কারণেই কিন্তু তারা ফিরছে বলে অনুমান করা হচ্ছে। প্রশাসনিক স্তরের পাশাপাশি রাজনৈতিক স্তরেও কিন্তু এটা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে। সীমান্ত এলাকা, উত্তর 24 পরগনার যে সীমান্ত এলাকা আছে সেখানে আছে সুন্দরবন এলাকা আছে, হিঙ্গলগঞ্জ, সুন্দরবন সংলগ্ন হিঙ্গলগঞ্জ আছে, হাসনাবাদ আছে, বসিরহাট, বাদুড়িয়া, স্বরূপনগর, এছাড়া উত্তর 24 পরগনার যে বনগাঁ সাবডিভিশন, সেই সাবডিভিশনেরও কিন্তু বেশ কিছু সীমান্ত এলাকা রয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।